ইলমিদ্দিন শিক্ষা করা, যদি ইলমিদ্দিন না থাকে নামাজ পড়তে পারবে না। ইলমিদ্দিন যদি না থাকে, কোরআন হাদিসের ইলম যদি না থাকে, কোনো মহিলা ইবাদত বন্দেগী করা সম্ভব হবে না। এই জন্য মহিলারা ইলমিদ্দিন শিখার জন্য যে সমস্ত মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসাতে প্রত্যেকের মেয়েদেরকে দিন শিক্ষার জন্য, ইলমিদ্দিন শিক্ষার জন্য পাঠানো, ভর্তি করা এটা ফরজ। কারণ আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইলমিদ্দিন শিক্ষা করা, তলাবুল ইলমি ফারুইজা আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান নরনারী সকলের উপরে ইলমিদ্দিন শিক্ষা করা ফরজ। ইলমিদ্দিন শিক্ষা না করে দুনিয়ার থেকে যদি চলে যায়, তার কবরের মধ্যে সেই কত ভয়াবহ জায়গা কবর, প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে অসহায় অবস্থা থাকব, তার কোনো সাহায্যকারী সেখানে থাকবে না। প্রত্যেক দিন কবরে প্রত্যেকটা মানুষকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একা একির ঘর, আনা বাইতুল দুধ, আমি সাপ বিচ্ছুর ঘর, আনা বাইতুল ওয়াহশা, আমি ভয়াবহ ঘর। এই কবরে আমরা সবাই যাইতে হইব, আর মউত আমাদের অনিবার্য। আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বলতেছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা মউত থেকে যেতে ভাগো, মউতে তোমাদের সাথে মোলাকাত করব। এই জন্য আমরা মউতকে স্মরণ রাখি, নিজের ছেলে মেয়েদেরকে ইলমিদ্দিন শিক্ষা দিই, কোরআন হাদিসের শিক্ষা দিই, তখন এই ছেলে এবং মেয়ের দ্বারা আপনার নাজাতের উসিলা হবে, আপনার নাজাতের উসিলা হবে। আর আল্লাহ নবী হাদিসের মধ্যে বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু, ওই ব্যক্তি জ্ঞানী যে ব্যক্তি নিজে চিনে। ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় জ্ঞানী, যে ব্যক্তি নিজেকে নিজে চিনে। নিজেকে নিজে চিনার অর্থ কি? যে আমি দুনিয়া থেকে কেন আসলাম, দুনিয়ার মধ্যে আমাকে কেন আল্লাহ পাঠাইলো, আমি দুনিয়ার থেকে কি নিয়ে যাব, যে আমি কি করতেছি, আমার নামাজ ঠিক আসেনি, পর্দা ঠিক আসেনি, কোরআন তেলাওয়াত ঠিক আসেনি, আমাদের শরীয়তের আইন কানুন মানি চলতে পারতেছি কিনা। ওই ব্যক্তি হলো জ্ঞানী, যে ব্যক্তি সর্বক্ষেত্রে সর্ব অবস্থায় নিজের নফসকে, নিজের দিলকে দিনের জন্য, ইসলামের জন্য সাজায়, ওই ব্যক্তি হলো জ্ঞানী। আল কাইয়িসু মান দানা নাফসাহু। আমরা তো দুনিয়ার সব জিনিসের কদর করি, সব জিনিসের কদর বুঝি, যে আমরা যে মানুষ, আমাদের কদর আমরা বুঝি না। যে আমরা দুনিয়াতে কেন আসলাম, আল্লাহ পাক দুনিয়াতে আশরাফুল মাখলুকাত হিসাবে মানব জাতিকে দুনিয়াতে পাঠাইছে। এই মানব জাতি আশরাফুল মাখলুকাত, হাজার হাজার কোটি কোটি মাখলুকাতের মধ্যে ইনসান হলো আশরাফুল মাখলুকাত। এই আশরাফুল মাখলুকাতের কাজ কি? আল্লাহর হুকুম মানি চলা, নবীর তরিকা মতে চলা। মহিলা এবং পুরুষ সবাই একই হুকুম। মহিলারা পর্দা করব, ইলমিদ্দিন শিখব, কারণ যদি মহিলারা ইলমিদ্দিন না শিখে, তার ছেলে মেয়েরাও ইলমিদ্দিন শিখবে না। মহিলাদের মধ্যে যারা ইঞ্জিনিয়ার তারাও তো কবরে যাইব, যারা ডাক্তার তারাও কবরে যাইব, যারা সাধারণ মহিলা তারাও কবরে যাইব। তো কবরে সবাই যাইতে হবে, এবং আখিরাতের জন্য নেক আমল করতে হইব। যে আমরা কবরে যাই, আমাদের আখিরাতের নেক আমল যেন তৈয়ার করে আমরা কবরে যাইতে পারি, সেটা আমাদের সর্বক্ষেত্রে, সর্ব জায়গায়, সর্ব অবস্থায় আমাদের খেয়াল রাখতে হইব। এই জন্য আল্লাহর হাবিব বলতেছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু
ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এমন আমল করতে হবে যে আমলের দ্বারা আমার মৃত্যুর পরে আমার উপকারে আসে। আর দুনিয়াতে যদি আমি বেপরোয়াভাবে চলি, দিনই আমল না করি, ইসলামের কথা না শুনি, কোরআনের কথা না শুনি, কবর আযাব বহুত ভয়াবহ। কবর এমন একটা জায়গা, প্রত্যেকটা মানুষ, পুরুষ অথবা মহিলা, যাদেরকে কবরে রাখা হবে, কবরে এমন একটা ছিপ দিবে, মাটি এমন একটা ছিপ দিবে, তার একদিকের হাড্ডি আরেক দিকে ঢুকে যাবে। তাইলে কবর, সেখানে কোনো সাহায্যকারী নাই, কোনো সহযোগিতাকারী নাই। এই জন্য কবরের চিন্তা করি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিব।